বাইরে হাসি মুখে, ভেতরে ঈশ্বরকে জিজ্ঞেস করেছেন তিনি কি এখনো আছেন। জন ব্যাপটিস্ট সাধারণ ছিলেন না, তিনি যিশুর পথ প্রস্তুত করেন। তিনি মসিহের আগমন ঘোষণা করেছিলেন, নিদর্শন দেখেছিলেন, গভীর প্রত্যয় ছিল। কিন্তু লুক 7-এ যখন তিনি বন্দী, সীমিত ও কল্পনার চেয়ে ভিন্ন পরিস্থিতিতে জীবন কাটাচ্ছিলেন, তখন বিস্ময়কর প্রশ্ন করতে লোক পাঠালেন, আপনি কি সেই আগত ব্যক্তি নাকি অন্য কারো অপেক্ষায় থাকব? এটি মানবিক, কারণ সন্দেহ শুধু বিশ্বাসের অভাব থেকে আসে না, ক্লান্তি, ব্যথা, দীর্ঘ অপেক্ষা বা হতাশায় জন্মায়, যখন ঈশ্বর প্রত্যাশার বাইরে কাজ করেন। আমরা কতবার এমন করি? আমরা ঈশ্বরকে কাজ করতে দেখেছি, আমাদের গভীর অভিজ্ঞতা হয়েছে, আমাদের নিশ্চিততা ছিল, কিন্তু জীবনের কিছু পর্যায়ে হৃদয়কে এতটাই চেপে ধরে যে আত্মা নীরবে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু ঈশ্বর কি এখনো আমার জীবনে যা ঘটছে তার প্রভু? আর এই অংশে যা সবচেয়ে বেশি স্পর্শ করে তা হলো, যিশু কঠোরভাবে যোহনকে সংশোধন করেননি। তিনি বলেননি, তুমি কিভাবে সন্দেহ করার সাহস করো? না, যিশু প্রমাণ দেখে উত্তর দেন। অন্ধ দেখে, খোঁড়া হাঁটে, বধির শোনে, মৃত পুনরুত্থিত হয়, দরিদ্র সুসমাচার পায়। যেন বলছে, যোহন, তুমি সব দেখতে না পেলেও আমি কাজ করছি। হয়তো এই বার্তাটি আজ কারো শোনা দরকার। আপনি ঈশ্বরের কাজ দেখতে না পেলেও তিনি কাজ করা থামাননি। এরপরে যিশু সবার সামনে যোহনকে সম্মান জানান, এমনকি তার দুর্বলতার মুহূর্তেও যিশু তার মূল্য পুনরায় নিশ্চিত করেন। এটি আমাদের একটি শক্তিশালী বিষয় শেখায়। সন্দেহের মুহূর্ত উদ্দেশ্যপূর্ণ একটি সম্পূর্ণ জীবনকে মুছে ফেলে না, এবং শেষে যিশু এমন একটি প্রজন্ম সম্পর্কে কথা বলেন যারা সবকিছু সমালোচনা করত। যদি যোহন উপবাস করতেন, তারা সমালোচনা করত। যদি যিশু খেতে বসতেন, তারাও সমালোচনা করত। যারা পরিবর্তন চায় না, তারা সবসময় প্রতিরোধ করার জন্য অজুহাত খুঁজে পায়। অন্যের অবিশ্বাসকে আপনার মধ্যে ঈশ্বরের কাজকে নীরব করতে দেবেন না। প্রশ্ন থাকলেও থাকুন, ক্লান্ত হলেও থাকুন, না বুঝলেও থাকুন। যিশুর সান্নিধ্যে থাকলে উত্তর মেলে, প্রশ্ন অস্পষ্ট হলেও। এই বার্তাটি ছুলে কমেন্টে লিখুন, প্রশ্ন সত্ত্বেও আমি অবিচল। যার এটি শোনা দরকার তাকে শেয়ার করুন।